শুনলাম গতকাল কি বাজেট ঘোষণা হলো। হ্যাঁ ঠিক শুনেছো। লক্ষ্মী ভান্ডারের টাকা কিনা 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ বেকার ভাতা প্রকল্প ঘোষণা করেছে। হ্যাঁ বাজেটে কি ঘোষণা করেছে হ্যাঁ আমাকে বোঝা, হ্যাঁ। আর তোর যারা ভিডিও দেখে তাদেরকে বল। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি বলছি। এবারে 2026 বাজেট পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনের আগে পুরো কল্পতরু হয়ে গেছে, কারণ এবারে বাজেটে ভাতার পর ভাতা, মানে পশ্চিমবঙ্গের এমন কোনো ব্যক্তি নেই যিনি ভাতা পাবেন না। কি কি ভাতা ঘোষণা হয়েছে, তাছাড়া লক্ষ্মী ভান্ডারে কত টাকা বাড়লো, এছাড়াও প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী কত টাকা বেতন বাড়লো, পুরো ডিটেলসে 8টা পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন। প্রথম গুরুত্বপূর্ণ প্রকল্পটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার। এই লক্ষ্মী ভান্ডারে আগে যেমন জেনারেল কাস্টের মহিলারা 1000 টাকা করে পেতেন এবং SC ST মহিলারা 1200 টাকা করে পেতেন, এখন 500 টাকা করে বাড়ানো হয়েছে। মানে এই 2026 ফেব্রুয়ারি থেকে আপনারা 1000-এর জায়গায় 1500 এবং 1200 জায়গায় 1700 টাকা করে পাবেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট, যিনারা ডিএ পেতেন মানে রাজ্য সরকারি কর্মীদের উনাদের বেতনে 4% বাড়ানো হচ্ছে। মানে যিনারা আগের ডিএ যত পেতেন ওর থেকে 4% আরো বেশি পাবেন। তাছাড়া আশা কর্মী, অঙ্গনবাড়ি কর্মী, প্যারা টিচার, এছাড়াও সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ভলেন্টিয়ার, দিন পুরুষ এবং শিক্ষা বন্ধু সহায়িকা, স্পেশাল এডুকেটর, উনাদেরও 1000 টাকা করে বেতন বাড়ানো হয়েছে। তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে ICDS, মানে এই প্রকল্পে যে সমস্ত মহিলারা যুক্ত ছিলেন উনাদেরও 1000 টাকা করে বেশি ভাতায় দেওয়া হবে। 4 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টটা এই বাজেটে ঘোষণা করা হয়েছে, চাকরি অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে উনার পরিবারকে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এখানে চাকরি বলতে আশা কর্মী, অঙ্গনবাড়ি কর্মী, প্যারা টিচার, শিক্ষা বন্ধু সহায়িকা, স্পেশাল এডুকেটর, এই ধরনের সরকারি চাকরি যিনারা করেন, যদি কোনো দুর্ঘটনায় উনার প্রাণ চলে যায় তাহলে সরকার উনাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত উনার পরিবারকে আর্থিক সহায়তা দিবে। 5 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ভলেন্টিয়ার, এছাড়াও দিন পুরুষ, এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজে যিনারা যুক্ত ছিলেন, যদি চাকরি অবস্থায় উনাদের কোনো দুর্ঘটনা হয়, প্রাণ চলে যায়, তাহলেও পশ্চিমবঙ্গ সরকার 3 লক্ষ টাকা পর্যন্ত উনার পরিবারকে আর্থিক সহায়তা দিবেন। 6 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস, এই প্রকল্পে বাড়তি সুবিধা দেওয়া হবে। এর মধ্যে আছে স্বাস্থ্যসাথী, এই প্রকল্পে বাড়তি সুবিধা এবার থেকে আপনারা পাবেন। 7 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টটা এই বাজেটে বলা হয়েছে ক্ষেত মজুর কিংবা গরিব চাষিরা যিনাদের জমি নেই, উনারা কৃষক বন্ধু টাকা পান না, তো উনাদেরকেও সরকার আর্থিক সহায়তা দিবে। উনাদেরকেও সরকার বছরে 2বার করে 2000 করে 4000 টাকা দিবেন। এছাড়াও গরিব চাষিরা যিনারা নলকূপ থেকে বা পাম্প থেকে জল তুলেন উনাদেরকেও এই ক্ষেত মজুর প্রকল্পে আওতায় আনা হয়েছে, যেখানে বছরে 2 কিস্তিতে 2000 করে 4000 টাকা দেওয়া হবে। এবং এই বাজেটে সবথেকে যে প্রকল্পটা নজর কেড়েছে সেটা হচ্ছে বেকার ভাতা, মানে 8 নম্বর প্রকল্পটা হচ্ছে বেকার ভাতা, যেখানে যদি আপনি জাস্ট মাধ্যমিক পাস করেছেন বা সমতুল্য কোনো ডিগ্রি আপনি উপলব্ধি করেছেন, তাহলে সরকার আপনাদেরকে 1500 টাকা করে আর্থিক সহায়তা দিবে প্রতি মাসে। মানে সরকার সবাইকে সমতুল্য করে দিচ্ছে, প্রত্যেকেই যিনারা মাধ্যমিক পাস করেছেন উনারা 1500 টাকা করে বেকার ভাতা পাবেন প্রত্যেক মাসে। এবং সর্বোচ্চ এই সীমাটা হচ্ছে 5 বছর, 5 বছর আপনি 1500 টাকা করে পাবেন, বছরে হচ্ছে 18,000, 5 বছরে হয়ে যাচ্ছে 18 5 90, টোটাল 90,000 টাকা পেতে পারবেন 5 বছরে, প্রতি মাসে 1500 টাকা করে। এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, কারা পাবেন, যিনাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে এবং যিনারা মাধ্যমিক পাস বা সমতুল্য কোনো ডিগ্রি উপলব্ধি করেছেন উনারাই পাবেন। কিন্তু রাজ্য সরকার থেকে কোনো স্কলারশিপ পাননি, উনারাই শুধু এই প্রকল্পে টাকা পাবেন 1500 টাকা করে প্রতি মাসে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই প্রকল্পে যুবক এবং যুবতী উভয়ই পাবেন। মানে হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে অনেক যুবতী আছেন যিনারা বিয়ে করে নিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কন্যাশ্রী পাচ্ছেন, মেধাশ্রী পেয়েছেন, সেগুলো পাওয়ার পরেও এক্সট্রা আপনি 1500 টাকা করে পেতে পারবেন এই প্রকল্পে, মানে এই বেকার ভাতা প্রকল্পে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারে 2013 সালে এই প্রকল্পটা নিয়ে এসেছিল যুবশ্রী প্রকল্প, কিন্তু এখন এই প্রকল্পের নাম চেঞ্জ করে হয়েছে বাংলার যুব সাথী প্রকল্প। তো এই প্রকল্পের আওতায় যদি আপনারা আসেন তাহলে 15ই আগস্ট 2026 থেকে এই প্রকল্পে আবেদন করে আওতায় আসতে পারবেন এবং প্রতি মাসে 1500 টাকা করে আপনি পেতে পারবেন। শুধু এই প্রকল্পে অর্থ ব্যয় করা হবে 5000 করোড় টাকা, ভাবতে পারছেন?
এছাড়াও আরো অন্যান্য ছোট বড় প্রকল্পের কথা বলা হয়েছে, বাট এই বাজেটে যে সব থেকে গুরুত্বপূর্ণ 8টা প্রকল্প ছিল আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা দেখে আপনি উপকৃত হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।